ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে। সুতরাং মসজিদ আবার আপনি আমি করতেছি কিনা এর প্রমাণ হবে মসজিদের খেদমত করা। যারা মসজিদের খেদমত করবে, যারা মসজিদকে সংস্কার করবে, যারা মসজিদের হুজরাকে সংস্কার করবে, তারাই হলো মুমিন মুসলমান। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ কারা করতে পারবে? ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, অর্থাৎ যারা নামাজি, তাদের দ্বারাই মসজিদ আবাদ করা সম্ভব। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয় তারাই মসজিদ আবাদ করতে পারবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ আবাদ কারা করতে পারবে? যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহকে ছাড়া ভয় করা যায় না এমন অর্থ কি? অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। নতুবা আমরা তো সাপকেও ভয় করি, আমরা তো হিংস্র প্রাণীকে ভয় করি। কিন্তু আয়াতের মধ্যে এটা উদ্দেশ্য নয়। আয়াতের উদ্দেশ্য হলো কোন ইবাদত করতে গিয়ে কোন বাধা যদি আসে, সেই বাধাকে সে ভয় করে না। আপনি মসজিদ আবাদ করবেন, আল্লাহর কাজ করবেন, এখন আপনার বাধা আসে, সেই বাধাকে যদি উপেক্ষা করেন, সেই বাধাকে যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে আপনি হলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুমিন মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আপনি সালাত আদায় করবেন, সালাত আদায়ের জন্য মসজিদে আসবেন, আসার সময় কোনো বাধা পেলেন, সেই বাধাকে এড়িয়ে মসজিদে গেলেন, সেটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আপনি দাড়ি রাখবেন, বিবি বলতেছে দাড়ি রাখবা, কিন্তু দাড়ি তো বছর বছর ধরে দাঁড়িয়ে ঝামেলা করে, দাড়ি রাখবা না। কিন্তু আপনি বিবির কথা এড়িয়ে দাড়ি রাখলেন, সেটাই হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আপনি সত্য বলবেন, সত্য বলতে গিয়ে বাধা আসবে, সেটার নাম হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আপনি হজ করবেন, যাকাত দিবেন, যে কোনো ধরনের ইবাদত করবেন, ওই ইবাদত আদায় করতে গিয়ে যদি কোনো বাধা আসে, সেই বাধাকে এড়িয়ে চলার নাম হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন যারা মসজিদ আবাদ করবে, আর কারা মসজিদ আবাদ করবে এই গুণগুলো আয়াতের মধ্যে বলা আছে। যারা আবাদ করবে, আশা করা যায় তারা হলো হেদায়েত প্রাপ্ত। সুতরাং হেদায়েত পাওয়ার জন্য আমাদের মসজিদ আবাদ করতে হবে, মসজিদের টয়লেট পরিষ্কার করতে হবে। হেদায়েত পাওয়ার জন্য মসজিদের ওযুখানা বিভিন্ন কাজ করতে হবে হেদায়েত পাওয়ার জন্য।